প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা করতে যাচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আপনারা জানেন গুরুত্বপূর্ণ খুবই এবং এটা বিভিন্ন পরীক্ষাতেও লাগে। তাছাড়া ইংরেজি শেখার জন্য তো খুবই দরকার। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে আমরা পার্টিকুলার টাইপটা দেখতে যাচ্ছি সেটা অ্যাজ ওয়েল অ্যাজ। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে তাহলে সেখানকার ভার্বটা কিরকম করে ব্যবহার হবে। যেমন আমরা দুটো প্রশ্ন দিয়েছি। যেমন দেখুন, "দ্য বয় অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ড্যাশ সুইমিং ইন দ্য পন্ড।" এখানে আমাদের যদি অপশন থাকে যে ইজ, আর, বোথ অফ দিস, নান অফ দিস, তাহলে আমাদের কোনটা হবে? অর্থাৎ আমরা এই সমস্যাটা কিন্তু ফেস করি অনেক সময়। এই অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আমাদের ভার্বটাকে কোন ফর্মে ব্যবহার করব? ইজ ব্যবহার করব, আর ব্যবহার করব, নাকি এর দুটোই ব্যবহার করব? দুটোই ব্যবহার করা যায় নাকি কোনটাই ব্যবহার করা যায় না? অর্থাৎ আমাদের এখানে কিন্তু মেইনলি যে প্রবলেমটা রাইজ করে সেটা হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল বসবে। এই সমস্যাটা কিন্তু আমরা ফেস করে থাকি। তাই এই সমস্যাটা যদি নিয়মটা ভালো করে জানা থাকে তাহলে কিন্তু এই সমস্যাটার আর সম্মুখীন হতে হয় না। এই এই সমস্যাটার সমাধানের জন্য আমরা একটা যে নিয়ম আছে সেই নিয়মটাই আজকে আলোচনা করব। খুব সংক্ষেপে তাহলে হচ্ছে দেখে নিন। আরেকটা প্রশ্ন দিয়েছি একই রকম। "দ্য ডগস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কাউ ড্যাশ রানিং ইন দ্য ফিল্ডস।" এখানে হচ্ছে তাহলে কুকুরগুলো এবং গরুটি মানে সবগুলোই বলেছে। এখানে আমরা কি ব্যবহার করব? রানিং এর ক্ষেত্রে কি ব্যবহার করব? অর্থাৎ রানিং এর সামনে কি ব্যবহার করব? সেটা কি ইস, আর, না বোথ অফ দিস ব্যবহার করা যাবে? না নান অফ দিস? তাহলে কোনটা আমরা ব্যবহার করলে এখানে অ্যাকুরেট আসবে? তাহলে এখানে কিন্তু আমরা দেখলাম যে এখানে সিঙ্গুলার ফর্ম আছে, এখানে আবার কিন্তু প্লুরাল ফর্ম আছে। তাহলে এখানে কি হবে? বা এখানে প্লুরাল আছে, এখানে সিঙ্গুলার আছে, কি হবে? তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের অনেক সময় সমস্যায় ফেলে। আমাদের বিভিন্ন পরীক্ষাতে এগুলো লাগে, আপনারা জানেন। তাহলে এটার যদি নিয়মটা জেনে নিই তাহলে আমাদের আর ভুল হবে না। চলুন তাহলে নিয়মটা দেখে নিই। নিয়মটা দেখুন, when as well as joins two subjects in a sentence। যখন as well as দিয়ে আমরা দুটো সাবজেক্টই জয়েন করি একটা সেন্টেন্সের মধ্যে। আচ্ছা, the verb is used according to the first subject। তখন যে ভার্বটা ব্যবহার হবে সেই ভার্বটা কিন্তু প্রথম সাবজেক্টটাকে ফলো করে প্রথম সাবজেক্টটা অনুসারে ব্যবহার হবে। তাহলে এই জায়গাটায় তাহলে as well as আমরা যখনই ব্যবহার করব as well as সবসময় দুটো সাবজেক্টের থাকেই। অর্থাৎ একটা আরেকটা এরকম করে দুটো সাবজেক্টকেই জয়েন করে। আর সেখানে ভার্বটা তাহলে আমরা কিন্তু পাচ্ছি যে ফার্স্ট সাবজেক্টটা যেটা হবে সেই সাবজেক্টকে ফলো করেই আমাদের লিখতে হবে। ফার্স্ট সাবজেক্ট অনুসারেই কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে নিয়মটার বাংলাও দেওয়া আছে দেখুন। যখন কোনো বাক্যে as well as ব্যবহার হয় তখন ক্রিয়াটি প্রথম কর্তাকে অনুসরণ করে ব্যবহার হয়। অর্থাৎ প্রথম যে কর্তা থাকে তাকে অনুসরণ করেই ব্যবহার হয়। তাহলে এবার আমাদের নিয়মটা একদম জানা গেল। এই নিয়মটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আর এই as well as নিয়ে কোনো সমস্যা হবে না। কখনোই আমরা ভুলও করব না। তাহলে এবার দেখি যে আমরা যে দুটো প্রশ্ন দিলাম সেই দুটো প্রশ্ন উত্তরটা কি হবে? "দ্য বয় as well as his friends ড্যাশ সুইমিং ইন দ্য পন্ড।" তাহলে ইজ, আর, বোথ অফ দিস, নান অফ দিস। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এখানে হচ্ছে কিন্তু দেখুন ফার্স্ট সাবজেক্টটা হচ্ছে দ্য বয়। তাহলে দ্য বয় যদি হয় তাহলে আমাদের এখানে যে অক্সিলিয়ারি ভার্বটা আমরা ব্যবহার করব ইজ সুইমিং না আর সুইমিং, এটাই তো আমাদের কনফিউশন। তাহলে এই নিচের দুটো তো হবেই না। তাহলে ইজ আর আর নিয়ে আমাদের কনফিউশন। তাহলে আমরা কোনটা ব্যবহার করব? তাহলে প্রথমটাকে ফলো করে ব্যবহার করব যেহেতু প্রথমটা আমাদের হচ্ছে দ্য বয়। তাহলে ফলো করে ব্যবহার করব। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে দ্য বয় as well as his friends is swimming in the pond। তাহলে is swimming কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। তাহলে দেখুন আ যদিও পরের যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু প্লুরাল কিন্তু সেটা নিচ্ছে না। আমরা এখানে নিয়ম অনুসারেই আমাদের প্রথম সাবজেক্টটা দেখেই কিন্তু ভার্বটাকে বসাতে হচ্ছে। তাহলে এখানে is swimming হয়ে গেল। এবার আসি ২ নম্বর আমাদের যে উদাহরণটা ছিল সেটাতে। আচ্ছা, ২ নম্বর উদাহরণটা দেখুন, "দ্য ডগস as well as the cow dash running in the fields।" এখানেও আমাদের একই যে এখানে দুটো সাবজেক্ট দেওয়া আছে, "দ্য ডগস as well as the cow dash running in the field।" তাহলে is না আর না both of these দুটোই ব্যবহার করা যাবে নাকি none of these কোনটা ব্যবহার করা যাবে? না একটা ব্যবহার করা যাবে না। তাহলে এখানে কিন্তু আমরা ফলো করছি দ্য ডগস। ডগস যেহেতু প্লুরাল ফর্মে আছে তাহলে কিন্তু এখানে আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে ডগস প্লুরাল ফর্মে থাকার জন্য এখানকার রাইট অ্যান্সারটা হচ্ছে আর। তাহলে আর এখানে হবে দ্য ডগস as well as the cow are running in the field।
তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের নিয়ম অনুসারে অ্যাজ ওয়েল এজ এর নিয়ম অনুসারে আমাদের এই উত্তরটা, এই এমসিকিউ এর উত্তরটা। আরো কয়েকটা আমাদের উত্তর মানে এমসিকিউ দেওয়া আছে। আপনারা এটার উত্তরটা যদি আপনারা পারেন তাহলে একটু লিখে দিবেন অ্যান্সার গুলো। আমি কয়েকটা প্রশ্ন দিয়ে দিলাম। দ্য ক্যাট অ্যাজ ওয়েল এজ দ্য ডগ ড্যাশ বিং প্যাটেড। তাহলে এটা কি ইজ হবে, না আর হবে, না বোথ অফ দিস হবে, না নান অফ দিস হবে? তাহলে এটার উত্তরটা আপনারা লিখে দিবেন, ৩ নাম্বার করে অ্যান্সারটা লিখে দিবেন। ৪ নাম্বারটাতে দেখুন বলা আছে দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার ড্যাশ ডিসকাসিং দ্য টপিক। তাহলে এখানে কিন্তু দেখুন পাস্ট ফর্মটা ব্যবহার করা আছে, ওয়াজ, ওয়্যার, বোথ অফ দিস, নান অফ দিস। তাহলে এই ৪টার অপশনের মধ্যে কোনটা হবে সেটা আপনারা অ্যান্সারটা লিখে দিবেন যে 4 হচ্ছে কোন এবিসি এর মধ্যে, এবিসিডি এর মধ্যে কোনটা হবে। আচ্ছা, ৫ নাম্বারটা হচ্ছে দ্য কোচ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্লেয়ার্স ড্যাশ টেকিং রেস্ট দেন ওয়াজ, ওয়্যার, বোথ অফ দিস, নান অফ দিস। তাহলে এই ৪টার মধ্যে কোনটা হবে? এটাও আপনারা কমেন্ট বক্সে উত্তর হিসাবে লিখে দিবেন। তাহলে এটাই ছিল আমাদের আজকে অ্যাজ ওয়েল এজ এর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ব্যবহার, অর্থাৎ অ্যাজ ওয়েল এজ থাকলে আমাদের ভার্বটা কিরকম হবে সেটার ব্যবহার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।